واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب الجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا সূরা নিসার 36তম আয়াত আল্লাহ বলতেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এখানে আল্লাহর দুইটি হক। কয়টি হক? একটি হচ্ছে ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে। ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং তার ইবাদতের সাথে আর কাউকে অংশীদার স্থাপন করা যাবে না, কাউকে শরীক স্থাপন করা যাবে না। আল্লাহর ইবাদত করতে হবে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র ইবাদত করতে হবে, তার উপর ঈমান আনতে হবে, তার তাওহীদের বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমানের প্রতিটি সেক্টরের উপর ঈমান আনতে হবে, এবং সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে, রমজান মাসে সিয়াম পালন করতে হবে, হজ ফরজ হলে হজ পালন করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ নিষেধ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবিধানগুলোকে আমাদের জন্য ফরজ ওয়াজিব করে দিয়েছেন, সেই বিধিবিধানগুলোকে আমাদের অবশ্যই পালন করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিধিবিধানগুলো নিষেধ করে দিয়েছেন, সেই বিধিবিধানগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অর্থাৎ হালালকে হালাল মানতে হবে, হারামকে হারাম মানতে হবে। ফরজ আমলগুলো আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সংশ্লিষ্ট যত আমল রয়েছে এগুলো হচ্ছে ওয়া'বুদুল্লাহ, অর্থাৎ আল্লাহর ইবাদত করা। এটি হচ্ছে আল্লাহর 1 নাম্বার হক। 2 নাম্বার হক কি? 2 নাম্বার হক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আমি আমার জীবনে যত ইবাদত করব, সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হক প্রসঙ্গে আমরা ইতিপূর্বে অনেক আলোচনা করেছি। অর্থাৎ আমরা ইসলাম ঈমানের যত আলোচনা করেছি, সালাত সিয়াম হজ যাকাতের যত আলোচনা করেছি, সবই হচ্ছে হকুল্লাহর অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপে আপনাকে বোঝাতে চাচ্ছি যে আমরা এতদিন যা আলোচনা করেছি সবই কি ছিল? হকুল্লাহ, আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত। আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক কয়টি? 2টি। 1 নাম্বার হচ্ছে বান্দার হক আল্লাহর সাথে, হকুল ইবাদ আলাল্লাহ, বান্দার হক আল্লাহর উপর। আরেকটি হচ্ছে হকুল ইবাদ আলান নাস, বান্দার হক আরেক বান্দার উপর, মানুষদের উপর। সম্মানিত উপস্থিতি, এই সূরা নিসার 36 নং আয়াতের প্রথম বাক্যের ব্যাখ্যায় স্পষ্ট মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহুল বুখারীর 6500 নং হাদিস এসেছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, একদা আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহনের পিছনে বসা ছিলাম। মানে একটি বাহনের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসছে, তার পিছনে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বসছে। অতঃপর তিনি বলতেছেন, হঠাৎ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, হে মুআয বিন জাবাল, তুমি কি বলতে পারো আল্লাহর হক কি বান্দার উপরে? মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে বলে দিলেন যে বান্দার উপর আল্লাহর হক হচ্ছে বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। অতঃপর অনেকক্ষণ পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে আবার জিজ্ঞেস করলেন, হে মুআয বিন জাবাল, তুমি কি বলতে পারো যারা আল্লাহর হক পালন করবে, অর্থাৎ আল্লাহর ইবাদত করবে, কাউকে শরীক করবে না, আল্লাহর উপর তাদের কি হক রয়েছে? মানে যারা আল্লাহর হক পালন করলো, এখন আল্লাহর কি হক রয়েছে, মানে তাদের কি হক রয়েছে আল্লাহর উপর, আল্লাহ তাদের জন্য কি করবে? তখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন।
তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, যে বান্দা যে বান্দি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, তার হচ্ছে আল্লাহর উপর হক রয়েছে, তার অধিকার রয়েছে, তার পাওনা রয়েছে আল্লাহর কাছ থেকে। কি পাওনা? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের আযাব দিবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর উপর আমাদের উপর আল্লাহর কি হক? আমরা এতদিন তো আলোচনা করেছি যে আল্লাহর হক বান্দার উপর কি হক? যাবতীয় আমল, যাবতীয় ইবাদত আল্লাহর করা, কাউকে শরীক না করা। আর যদি আমরা আল্লাহ ইবাদত করি, তার সাথে কাউকে শরীক না করি, তাহলে আমরা আল্লাহর কাছ থেকে কি পাবো? আল্লাহর কাছ থেকে আমরা পাবো, এটা আমাদের হক, এটা আমরা পাওনাদার। কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের শাস্তি দিবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।